যদি হক পথে চলুন, সততার পথে চলুন। আর যারা বিচারক ব্যক্তি হবেন তাদের উদ্দেশ্য বলি, যদি কোনো ব্যক্তির কেউ যদি আপনারা যদি বিচার নিয়ে যান, তাহলে বিচার আপনি এই ধনী, এই গরিব, এই অর্থশালী, এই কমজোর এইভাবে অন্যায়ভাবে বিচার করবেন না। আপনারা দেখবেন যে সততা কোনটা, দুইজনের জিনিসকে টালি করে দেখবেন যে কোনটা ন্যায়, কোনো অন্যায়। একজন বিচারপতির জন্য আল্লাহর কোরআন এটাই সংবিধান দেন, একজন বিচারপতির জন্য আল্লাহ কোরআনের মধ্যে এটাই ফরমান দেন, যে ব্যক্তি বিচারক হবে তাকে আদিল ও ইনসাফকারী ব্যক্তি হতে হবে। সততার মাধ্যম দিয়ে তাকে বিচার করে দেখাতে হবে। কেউ যদি অসৎ পথে কেউ যদি বিচার করে দেখায়, কেউ যদি মুখ দেখা নিয়ে বিচার করে দেয়, কেউ যদি এটা ধনী সে অন্যায় করেছে তবুও যদি তার বিচারকে ন্যায় বলে, আর একজন গরিব ব্যক্তি সততার পথে ছিল তাকে যদি অন্যায় বলে সাব্যস্ত করে, ওই বিচারকৃত ব্যক্তিকে কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, বিচার করলে সঠিক বিচার করতে হবে, সমাধান দিলে সঠিক সমাধান দিতে হবে। এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার চাচা, এটা আমার ভাস্তা, এটা দেখলে হবে না। জায়েজ জায়েজের জায়গাতে থাকবে, হালাল হালাল জায়গা থাকবে, অন্যায় অন্যায়ের জায়গা থাকবে, ন্যায় ন্যায়ের জায়গা থাকবে। যেই জিনিস যেখানে সেখানে রাখতে হবে। আপনারা মুখ দেখা নিয়ে বিচার করবেন না। আল্লাহ তাআলা আমাদের যেন হেফাজত করেন।